আজকে ইস্তিকবালে কিবলা প্রসঙ্গে আমাদের আলোচনা হবে। অর্থাৎ নামাজে দাঁড়ানোর আগে নামাজে প্রবেশ করার আগে আমাদেরকে অবশ্যই কিবলামুখী হতে হবে। এটা নামাজের তৃতীয় নম্বর শর্ত, বাহ্যিক শর্তের মধ্যে থেকে। ইস্তিকবালে কিবলা এটা নামাজের বাইরের ফরজ, অর্থাৎ কিবলামুখী হওয়া। যেহেতু আমাদের এই অঞ্চল থেকে, আমাদের দেশ থেকে বা আমাদের মহাদেশ থেকে, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে খানায়ে কাবা যেহেতু আমাদের কিবলা, সুতরাং এটা পশ্চিম দিকে পড়েছে। এই দিকটাকে আমরা কিবলা হিসেবে জানি। এখন আমার কিবলা কতটুকু পর্যন্ত নামাজে আমাকে কিবলামুখী হতে হবে এবং কতটুকু পর্যন্ত কিবলা থেকে সরে গেলে আমার নামাজ ফাসেদ হবে, কতটুকু পর্যন্ত কিবলা বরাবর স্থির থাকলে আমার নামাজ আদায় হবে, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত যেহেতু মসজিদেই আমরা নামাজ পড়ি, মসজিদও কিবলামুখী করেই তৈরি করা হয়েছে, এখানে কিবলা নিয়ে আর ভাবতে হয় না। কিন্তু আপনি আনজান কোনো জায়গায় গিয়েছেন, কোনো একটা অপরিচিত স্থানে গিয়েছেন যেখানে কিবলা সম্পর্কে আপনি নিশ্চিত ধারণা পাচ্ছেন না। অথবা অনেকে সফরে আসেন, এখানে যারা টুরিস্ট ওনারা নামাজ পড়তে যাচ্ছেন, হয়তো রুমে নামাজ পড়তেছেন, কোনো কারণে সামিল হতে পারেন নাই মসজিদে। এখন রুমে নামাজ পড়তে গেলে অনেক সময় কিবলা নির্ধারণ করা অসম্ভব হয়ে যায়, বা রাত হয়ে গেছে, গভীর হয়ে গেছে, কাউকে পাচ্ছেন না, কিভাবে তিনি কিবলাটা নির্ধারণ করবেন? তো কিবলার একটা পরিমাণ আছে, সেটা হচ্ছে কিবলা 45 ডিগ্রি বাঁক নেওয়া পর্যন্ত আপনার চেহারাটা 45 ডিগ্রি ডানে বামে দুদিকে, এটা 45 ডিগ্রির বাইরে যদি চলে যায় তাহলে নামাজ ফাসেদ হয়ে যাবে। 45 ডিগ্রির ভেতরে তাকে অবশ্যই অবস্থান করতে হবে, এর বাইরে চলে গেলে নামাজ ফাসেদ হয়ে যাবে। এখানে আরো কিছু বিষয় আছে, যে কথাটা আমি বলেছি সেটা হচ্ছে আপনি অপরিচিত কোনো জায়গায় গিয়েছেন যেখানে কোনো মুসলমান নাই, যাকে আপনি জিজ্ঞেস করবেন, অথবা কোনো মসজিদ নাই, মেহরাব নাই, এমনকি চন্দ্র সূর্য দেখা যাচ্ছে না। এই অবস্থায় আপনি কিভাবে কিবলা নির্ধারণ করবেন? ওই সময় আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে আপনার ধারণা যদি প্রবল হয় যে এদিকে কিবলা, ধারণা প্রবল হয় যে এদিকে কিবলা, এটা প্রবল ধারণার ভিত্তিতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে ওদিকে নামাজ আদায় করে নিতে হবে। নামাজ আদায় করলে যদি সেদিকে কিবলা নাও হয়, তারপর নামাজ আদায় হয়ে যাবে। এখন আপনি কিবলা তাই করেছেন, নির্ধারণ করেছেন, নামাজ শেষ করার পরে আপনি জানতে পেরেছেন আপনি যেদিকে নামাজ পড়েছেন ওদিকে কিবলা নয়। নামাজ শেষ করার পরে আপনি জানতে পেরেছেন যেদিকে আপনি এতক্ষণ নামাজ আদায় করেছেন ওদিকে কি নয়, কিবলা নয়, তারপর নামাজ আদায় হয়ে যাবে, নামাজে কোনো সমস্যা হবে না, এটা ফোকায় যাবে। আচ্ছা, তবে হ্যাঁ, আপনি এমন জায়গায় গিয়েছেন যেখানে আপনি একজন মানুষ পেয়েছেন যার থেকে আপনি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু হয়তো তার সাথে আপনার সম্পর্ক ভালো নাই, বা যে কোনো কারণে আপনি তার থেকে জিজ্ঞেস করলেন না, নামাজ আদায় করে ফেলেছেন। নামাজ আদায় করার পর আপনি জানতে পেরেছেন ওদিকে কিবলা ছিল না, তাহলে আপনার নামাজ আদায় হবে না, কারণ আপনি একজন মানুষ পেয়েছেন জিজ্ঞেস করার মতো। আর যদি সেদিকে কিবলা হয়ে থাকে তাহলে নামাজ আদায় হয়ে যাবে, আপনি জিজ্ঞেস না করলেও আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজি যদি একটু মনোযোগ দিয়ে শুনবেন, এটা বেলা ওজোর কোনো ওজোর ছাড়া ইচ্ছাকৃত ভাবে নামাজ চলাকালীন তার সিনাকে 45 ডিগ্রি যে বাঁক, 45 ডিগ্রি থেকে বেশি ফিরিয়ে ফেলেছে, মানে একটু বেশি অন্যদিকে সরে গেছে অন্যদিকে, এবং সেটা 3 তাসবিহ পরিমাণ সময় সেখানে কিবলাটা 45 ডিগ্রি থেকে বেশি বাঁক হয়ে গেছে, তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে, নামাজ আদায় হবে। যদিও তার চেহারা কিছু
কেবলামুখী সিনাটা ফিরে গেছে এবং সেটা 3 তসবিহ পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে তার নামাজ ফাঁসে হয়ে যাবে। এটা কেবলা সংক্রান্ত মাসালা। এই জন্য কেবলামুখী হওয়াকে ফরজ করা হয়েছে, এটা নামাজের বাইরে শর্ত। এবার আসো 4 নম্বর ফরজ। আমি কেবলা সংক্রান্ত বিষয়ে লক্ষ্য করছিলাম, অনেক মাসালা আছে, বলতে গেলে এক জমায় এক এক বিষয়ের উপর মাসালা শেষ হবে না। 4 নম্বর হলো ওয়াক্ত হওয়া, সময় হওয়া বা ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা, নামাজ কিন্তু মুমিনের উপর। মুনাফিকের পুরো নামাজ, এতে নামাজ এমনি পড়ে, এর নামাজ আল্লাহ কাউন্ট করে না, তার নামাজ আল্লাহ চাইও না। ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ সম্পর্কে গাফেল, মাসাইল সম্পর্কে গাফেল, নামাজের নিয়ম কানুন জানে না, নামাজের আদব জানে না, নামাজের ইহতিরাম জানে না, নামাজের ভেতর কি লাগে কি করতে হয় সেটাও জানে না, নামাজ সম্পর্কে অবহেলা করে আর অন্তরে নিফাক ধারণ করে, আল্লাহ রাসূলের মহব্বত ধারণ করে নাই, এমনি পড়ে মুসলমান দাবি করে, তাহলে তার নামাজের প্রতি ধিক্কার, তার নামাজ আল্লাহর কাছে কাউন্টেবল নয়। এটা এমনিতে রুকু সিজদা করে, এগুলো আল্লাহ কবুল করেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, मोमिन पर नमाज है, बेशक मोमिन पर नमाज है, और ये जो नमाज है ये बावक्त अदा करना है, কিতাবান মাওকুতা, সময় মোতাবেক যথা সময় আদায় করতে হবে। এজন্য নামাজে ওয়াক্ত হওয়াটা ফরজ। সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একটা সতর্কবাণী আপনাদেরকে জানাই, মধ্যপ্রাচ্যে যারা মুসলমান, এদের নামাজের পদ্ধতি, নামাজের ওয়াক্ত, এগুলো অনেক সময় এখান থেকে যারা যায় বিভিন্ন কারণে বা প্রবাসে যারা থাকে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি জীবিকা নির্বাহের দেশে যারা যায়, তারা কিন্তু ওখান থেকে এসে বিভ্রান্ত হয়ে আসে, কারণ ওখানে নামাজের কোনো আগামাতা নাই। যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, আমি তো ওমানে অনেকদিন ছিলাম, তো ওখানে ওমানে আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম একটা মসজিদে সুলতান কাবুস, ওখানে ওমানে যে সম্রাট ছিলেন ওনার নামে সব মসজিদ, এটা আল সুইট নামক একটা স্থানে। তো মাগরিবের নামাজ পড়ার পরে একদম 15-20 জন মুসল্লি দিকে আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার পরে ওখানে নামাজের একটা ইয়া থাকে, ওই আমাদের এখানে সূত্রা দেয় না, সূত্রা আমাদের সামনে সূত্রা দেয় না, ওই লাঠি কতগুলো ওইরকম কিছু সূত্রার মতো ইয়া থাকে, একটা নেম প্লেট থাকে, নেম প্লেটের এক পাশে লেখা থাকে মাগরিব, আরেক পাশে লেখা থাকে ঈশা। মাগরিবের নামাজ চললে ওই মাগরিবটা ঘুরাই দেয়, ঈশার নামাজ হলে ঈশার নামাজ। এখন মাগরিবের ওয়াক্ত এখনো চলমান, কিছু মুসল্লি দেখলাম ওই নেম প্লেটটা নিয়ে সামনে গিয়ে এক পাশে সরে গিয়ে মাগরিবের ওয়াক্তটা নেম প্লেটটাকে ঘুরিয়ে এশারটা সামনে দাঁড় করে দিল। আমি জিজ্ঞেস করলাম, মা যারা কি ব্যাপার, এখানে কি হচ্ছে? বলে মুসল্লি ঈশা, আমরা ঈশা আদায় করছি। আমি তো অবাক হয়ে গেলাম যে ঈশার নামাজের সময় হলো নাকি? এখনো তো মাগরিব চলতেছে। এখন কি চলতেছে? মাগরিব তো শাফাক ধ্রুবিত না হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত বাকি থাকে। তা আপনি মাগরিবের নামাজের ওয়াক্তই শেষ করেন, আপনি ঈশা কিভাবে বলছেন? বলে আমরা মুসাফির, নাহনু মুসাফির, আমরা সফরের মধ্যে আছি অথবা আমরা সফর করব, এই জন্য আমরা নামাজ পড়ে ফেলতেছি। তাহলে এটা যে নামাজের সম্পর্কে, যে নামাজের ওয়াক্ত সম্পর্কে যে তার কোনো ইলম নাই, জ্ঞান নাই, এটাই তার বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, মুমিনের নামাজ হবে বা ওয়াক্ত, সময় মোতাবেক। যখনই যেই নামাজের ওয়াক্ত হবে সেই সময় তার উপর নামাজ ফরজ হবে। ওই যে জন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন, মুমিনদের উপর আমি ফরজ করে দিয়েছি। এজন্য যারা ঈমানের তোয়াক্কা করে না, এরা নামাজ নিয়ে বেশি টানাটানি করে, নামাজ নিয়ে বেশি টানা হেসরা শুরু করে মানুষকে। মানে এমন ভাবে ভাব দেখাবে যে দুনিয়ার নামাজ যেন সব সেই করে, তারাই করে, আর কেউ নামাজ পড়ে না।
লা হাওলা ওয়ালা কুওয়াতা, এগুলো খাওয়ারিজদের আলামত। হাদিসে পাকে এসেছে ওয়া ইয়াতাআম্মাকুনা ওয়া ইয়াতাশাদ্দাদুনা ফিল ইবাদা, খারিজিদের একটা আলামত হলো তারা নামাজ ইবাদত করতে গিয়ে খুব কঠোরতা দেখাবে। ওয়া ইয়াকরাউনা আল কুরআন, আমি বেশি বেশি কোরআন তেলাওয়াতের কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু ওয়ালা ইজাবিস, কিন্তু পৌঁছাবে না। ঈমানুহুম, তাদের ঈমান, হানাজিরাহুম, তাদের কণ্ঠনালীর নিচে। এগুলো সব বাইরে। কলবে না হুব্বে রাসূল আছে, না হুব্বুল্লাহ আছে, না খাউফে ইলাহি আছে, নামাজের প্রতি যত্ন, না ইবাদত বন্দেগীর প্রতি সতর্কতা, কিছুই নেই। জুতা পরে নামাজ পড়তেছে, মিডল ইস্টেরা কি করে খানায় কামার ভিতরে জুতা পরে নামাজ শুরু করে দিয়েছে, হেঁটে আসছে 2 মাইল, ওটা পরেই নামাজ শুরু করতে। আদব এটা আসলে বড় জিনিস। আমি বলেছি ফাসাইল বুঝতে হবে না, নামাজের মাসাইলও বুঝতে হবে, এই জন্য ওয়াক্ত হতে হবে। তো ওয়াক্ত 5 ওয়াক্তের জন্য 5টা ওয়াক্ত নির্ধারিত। ফজরের ওয়াক্তকে, ফজরের ওয়াক্ত হচ্ছে তুলুউল ফজর থেকে শুরু করে, আমরা সুবহ সাদিক থেকে শুরু করে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত, সূর্য উদয় হতে যে সময়টা লাগে 10-15 মিনিট, এই সময় নামাজ পড়তে হবে। এই সময় নামাজ পড়া নিষেধ, ওটা অকাতের মামনুআর অন্তর্ভুক্ত, নিষিদ্ধ সময়। এরপরে জোহরের ওয়াক্ত, জোহরের ওয়াক্ত হচ্ছে জাওয়াল থেকে শুরু। জাওয়াল বলা হয় সূর্য স্থির হবে, সূর্যকে স্থির হবে, স্থির হওয়ার পর থেকে সূর্য যখন পশ্চিম থেকে ঢলে পড়ে, ওই সময় থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়। ওই সময় থেকে জোহরের ওয়াক্ত শুরু হয়ে মাযহাবে আহনাফে একটা বস্তুর ছায়া দ্বিগুণ না হওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত বাকি থাকে। সুবহানাল্লাহ, কথাটাকে বুঝছেন আপনারা? একটা বস্তুর ছায়া দ্বিগুণ না হওয়া পর্যন্ত, আপনি একটা যে বস্তুকে দাঁড় করালেন সূর্যের আলোতে, সেটার ছায়া যদি এদিকে দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হওয়ার পর থেকে জোহরের ওয়াক্ত শেষ, এর আগ পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকবে, এটা মনে রাখবেন। তবে এটা একটা টাইম আছে যে তখন তো লেটেস্ট সবকিছু পাওয়া যায়, সময় কখন শুরু হয় কখন শেষ হয়, পত্রিকায় দেয়, অনলাইনে পাওয়া যায়। যদি কোনো কারণে সন্দেহ তৈরি হয় নামাজ পড়তে গিয়ে, তখন আপনি ওটা দেখে নিতে পারেন। এরপরে ওয়াক্তে আসর, যেটা আসরের সময় শুরু হয় জোহরের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে, এবং আসরের ওয়াক্ত বাকি থাকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। তবে শেষের দিকে সূর্য হলুদ হয়ে যাওয়ার পরে যখন লাল বর্ণ ধারণ করে ধীরে ধীরে, ওই সময় এটা ওয়াক্তে কামেল নয়, এটা ওয়াক্তে কাসির। তখন আদায়ে কামেল হয় না, আদায়ে কাসির হয়। এই জন্য যত দ্রুত সম্ভব আসরের নামাজ পড়ে নেওয়া উচিত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের ইবাদত করো, নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাও। এখানে যত্নবান কিসের ব্যাপারে? নামাজ মানে নামাজের ওয়াক্তের ব্যাপারে, নামাজের সময়ের ব্যাপারে। যখন যে ওয়াক্ত, সেই ওয়াক্তে নামাজ আদায় করার চেষ্টা করো। আল্লাহর হাবিব হুজুরে আকরাম সাইয়্যিদে আলম নূরে মুজাসসাম হুজুর আকা মাওলানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের সফরে চলে আল্লাহর নবীকে যখন জাহান্নাম আল্লাহর নবীর সামনে প্রদর্শন করা হলো, বুখারী শরীফের রিওয়ায়াত আল্লাহর নবী বলেছেন, ইত্তালাতু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহা নিসা, জাহান্নাম আমার সামনে প্রদর্শন করা হয়েছিল, আমি দেখেছি জাহান্নামে বেশিরভাগ জাহান্নামবাসী হলো মহিলা, নারীগণ। এটা অধিবাসীর কথা বলেছে, জাহান্নামে যারা বসবাস করবে জাহান্নামে থাকবে। আল্লাহর নবী যেতে যেতে একটা শাস্তির ধরন দেখছিলেন, নানান প্রকারের শাস্তি হচ্ছে। একটা শাস্তি ছিল এরকম যে একটা মানুষকে মাথার উপর বিশাল আকারের একটা পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, পাথর দিয়ে মারার সাথে সাথে সেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে তার শরীর খন্ড খন্ড বিখণ্ড হয়ে রক্তপাত হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে, আবার তাকে পাথর মারা হচ্ছে। এভাবে শাস্তি ও তার মানে অবিরাম তার উপর শাস্তি চলছে। আল্লাহর প্রিয় হাবিব আমাদের নবীর সাথে দেখার পরে সাইয়েদনা জিবরাইল আমাকে জিজ্ঞেস করলেন, ইয়া আসি জিবরাইল, মান হাউলা, এরা কারা, কি শাস্তি দেওয়া হচ্ছে, কেন শাস্তি দেওয়া হচ্ছে এদেরকে? সাইয়েদনা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হুম ইউসাল্লুনা ফি গায়রি ওয়াক্তিহা, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা গায়রে ওয়াক্তে, ওয়াক্ত শেষ হয়ে গেলে নামাজ পড়তে যেত, নামাজ পড়তো, নামাজ আদায় করতো, কিন্তু বা ওয়াক্ত আদায় করতো। ওই যে মাগরিবের সময় এশার নামাজ পড়ে, এশারের সময় মাগরিবের নামাজ পড়ে, আসমানে পুরা মিডল ইস্টে এরকম চলতেছে, পুরা মিডল ইস্ট। আর ওখান থেকে এসে এখানে কিছু মানুষ গোমরা হয়ে যাচ্ছে, উল্টা পাল্টা এসে কথা বলে।
মোহতরম হাজিরিন, আল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে নামাজের সময় প্রতি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, বিশেষ করে আসরের নামাজকে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ ওই সময়টা দ্রুত ফুরিয়ে যায় এবং অবহেলায় শরীরের অলসতা নানান কিছু এসে আপনাকে বিভ্রান্ত করতে পারে। এই জন্য যথাসময়ে আসরের নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নামাজের সময়ের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর আসুন মাগরিবের নামাজ। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মাগরিবের ওয়াক্ত শুরু হয় এবং এটা গুরুবে শাফাক পর্যন্ত বাকি থাকে। গুরুবে শাফাক মানে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার পর থেকে একটা লালিমা তৈরি হয়, সেই লালিমাটা যেতে একটা সময় লাগে। যতক্ষণ পর্যন্ত সময় লাগে ততক্ষণ পর্যন্ত মাগরিবের ওয়াক্ত বাকি থাকে। এরপর আসুন ইশার ওয়াক্ত। গুরুবে শাফাক থেকে শুরু করে তুলুয়ে ফজর পর্যন্ত, সুবহে সাদিকের আগ পর্যন্ত সূর্য অস্ত যাওয়া, গুরুবে শাফাক পশ্চিমা আকাশে লালিমা অস্ত যাবার পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত ইশার নামাজের সময় বাকি থাকে। সুবহানাল্লাহ। তবে এখানে ওয়াক্তের মুস্তাহাব্বা আছে, কোন সময় আপনি নামাজ পড়েন উত্তম, কোন সময় নামাজ পড়া ভালো, সেদিকে লক্ষ্য রাখতে হবে, ইচ্ছাকৃতভাবে প্রতিদিন দেরি করা এটা অনুচিত। যেন সময় মোতাবেক নামাজ আল্লাহ পাক আমাদের উপর ফরজ করে দিয়েছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। ওয়াক্তের প্রতি খেয়াল রাখতে হবে। আমার ইচ্ছা হলো আমি মুসাফির আগে পড়ে নিলাম, এটা কোনো কথা হলো না। ওয়াক্ত না হলে নামাজ কিভাবে হবে? বিয়ে না হলে, যদি কেউ বউ না হতে পারে, ওয়াক্ত না হলে নামাজ কিভাবে হবে? আলেম না হলে মুফতি কিভাবে হবে? কথা বুঝলেন? সময় আছে, ওয়াক্ত আছে, এই জন্য ওয়াক্তের প্রতি খেয়াল রাখতে হবে, সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। এরপর আসুন পঞ্চম নম্বর শর্ত হলো নিয়ত। নিয়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে মুখে নিয়ত উচ্চারণ করা মুস্তাহাব। মুখে নিয়ত উচ্চারণ করা কি? আমরা বলে নাওয়াই তোয়ান মুসল্লিয়া লিল্লাহি তাআলা, এই যে আমরা যেগুলো পড়ি এগুলো বলাটা মুস্তাহাব। যদি কেউ বলতে না পারে তাহলে তার আজমুল কলব, অন্তরের যে দৃঢ়তা, ওটাকেই নিয়ত বলা হয়। অন্তরে আপনি যে এখন এসেছেন, কিসের জন্য এসেছেন? নামাজ পড়ার জন্য। এটাই নিয়ত। এটা কি? আপনি তো নামাজছেন, অন্য উদ্দেশ্যে আসেন নাই, তো নিয়ত তো হয়ে গেছে। নিয়ত মানে ওটাই, অন্তরের দৃঢ়তা। আপনি মুসল্লায় দাঁড়িয়েছেন, জায় নামাজ দাঁড়িয়েছেন, কিসের জন্য দাঁড়িয়েছেন? যাই নামাজে কি কেউ ভাত খাওয়ার জন্য দাঁড়ায়, গোসল করার জন্য দাঁড়ায়? নামাজের জন্য দাঁড়ায়। অতএব আপনি নামাজের নিয়তেই দাঁড়িয়েছেন, এটাই নিয়ত। বাকি যেটা আপনি মুখে উচ্চারণ করবেন ওটা মুস্তাহাব, করতে পারলে ভালো। যদি কেউ না করতে পারে তাহলে কোনো অসুবিধা নাই। নিয়ত নিয়ে অনেকে টানাটানি করে, যাই নামাজে দাঁড়ায়, ইয়াতে জানাজার নামাজ আসে, হুজুর নিয়তটা বলে দেন। আপনি গোটা বছর কোথায় ছিলেন? নিয়তটা একটু শিখতে পারেন নাই আপনি? মুসলমান না, আপনার দায়িত্ব নেই। গোটা বছর কোনো খবর নাই, ওই ঈদের নামাজে জানাজার নামাজ আসতে নিয়তটা বলে নাই, হুজুরের সমালোচনা করে। আপনার দায়িত্ব কি? আপনি মুসলমান হিসেবে একটা নিয়ত শিখতে পারেন না? এগুলো পরিবর্তন হওয়া দরকার। মেন্টালিটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমারও দায়িত্ব আছে, তো আমার জিম্মাদারি আছে, আমি মুসলমান না। আর পারলে বলবেন, না পারলে কোনো অসুবিধা নেই। এটা কোনো শেখায় অভিযোগ করার কোনো দরকার নাই। অন্তরের নিয়তটাই এটা হচ্ছে প্রধান নিয়ত। এরপরে আসল ভুলক্রমে যদি কেউ নিয়ত পড়তে গিয়ে, যেটা মুস্তাহাব, এটা পড়তে গিয়ে যদি জোহরের জায়গায় আসরের বলে ফেলে, জোহরের জায়গায় কি বলছে? আসর বলেছে, তারপর নামাজ হয়ে যাবে, কারণ সে এসেছে জোহরের নামাজ পড়তে, আসরের নামাজ পড়তে আসে না। এটা বেজাক্কা, মুখ থেকে বের হয়ে গেছে, নামাজ আদায় হয়ে যাবে, এটা ফোকা হয়ে যাবে। আর নফল নামাজের ক্ষেত্রে মুতলক নামাজের নিয়ত করলে হয়ে যাবে। ফরজ নামাজের ক্ষেত্রে নিয়তটা কিন্তু আজমুল কলব, অন্তর থেকে করতে হবে, এটা ফরজ। এটা কি? যেমন আপনি জুমা পড়তে এসেছেন, জুমার নামাজ কি? ফরজ। আপনাকে ঘর থেকে আসার সময় জুমার নামাজ, এই ফরজ নামাজ আমি পড়তে যাচ্ছি, এরকম মনে মনে একটা নিয়ত আপনাকে করতে হবে। জোহরের নামাজ পড়তে যাচ্ছি, মনে মনে আপনাকে নিয়ত করতে হবে। আসরের নামাজ পড়তে যাচ্ছি, মনে মনে আপনাকে নিয়ত করতে হবে, কারণ এটা ফরজ নামাজ। ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ, আর নফল নামাজের জন্য মুতলক নিয়ত করলে হয়ে যাবে, এখন আমি নামাজ পড়তে যাবো।
ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কিছু বলার দরকার নেই। আর যদি মুখে উচ্চারণ করতে পারে নামাজের আগে নওয়াইতু ওয়া রাসূলুল্লাহি লিল্লাহি তাআলা, তাহলে ভালো, করতে পারলে করবেন, করাটা ভালো। তো ভালো হলে সেটা করবো না কেন? এই জন্য আমরা সকালে করি যেটা ভালো, যেটা মুস্তাহাব, যেটা আফজল, সেটা করলে অসুবিধা নেই, সেটা করবেন। আপনি জানেন তো করবেন না কেন? না জানলে বা যারা জানে না তাদের জন্য, তবে আপনি শিখে নেবেন, যেহেতু উত্তম কাজ, মুস্তাহাব কাজ, এটা আপনার শেখা দরকার আছে, শেখার চেষ্টা করবেন। সালাতু आपके फुरकत ने मारा या नबी, दिल हुआ ख्वाब से दोबारा या नबी, सलात এখন আসুন, এখানে 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়লে নিয়ত সহ, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে, 2 রাকাতের জায়গায় 3 রাকাত পড়লে নামাজের কোনো সমস্যা হবে কিনা? নামাজের সংখ্যাটা উল্লেখ করা এটা মুস্তাহাব। নামাজের সংখ্যা উল্লেখ, রাকাতের সংখ্যা উল্লেখ না করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, উল্লেখ করা মুস্তাহাব, উল্লেখ করতে বা উল্লেখ করা উচিত। হ্যাঁ, যদি কেউ মাগরিবের মধ্যে 3 রাকাত ফরজ, এখানে 4 রাকাতের ফরজ করে ফেললো, অর্থাৎ নওয়াইতু রাসূলুল্লাহি তাআলা আরবা রাকাত করে ফেললো, কিন্তু এটা 3 রাকাত, তারপরেও তার নামাজ আদায় হয়ে যাবে, কারণ এটা মুখের বিষয়। অন্তরে তো মাগরিবের নামাজের নিয়ত হয়ে গেছে। তো মুখে যেটা উচ্চারণ হয় সেটা যদি ভুল হয়ে যায় তাতে কোনো সমস্যা নাই। এগুলো অনেকে টুকটাকি মশলাগুলো আমাদেরকে জানতে চেষ্টা করেন, প্রশ্ন করেন, সেই হিসেবে এই কয়েকটা বিষয় আমি সামনে রেখেছি। এরপর আসেন গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটা হলো মুক্তাদি যখন ইমামের পেছনে নামাজ পড়বেন তখন ইমামের ইক্তেদার নিয়ত তার উপর লাজিম। সুবহানাল্লাহ। তিনি যদি এসে বলেন যে আমার নামাজ আমি করতেছি, ইমামের নামাজ ইমাম করতেছে, তার নামাজ হবে না। এজন্য ওখানে নিয়তের ভিতরে একটা কথা আছে, ইক্তাদাইতু বিহাদাল ইমাম, ইক্তাদাইতু বিহাদাল, এটা কেন বলা? যাতে ওই জিনিসটার ভিতরে কোনো সংশয় সন্দেহ না থাকে, সেটা যেন ক্লিয়ার হয়ে যায়। এজন্য আপনি আসার সময়, আপনি যখন জামাতে নামাজ আদায় করবেন, মসজিদে আসবেন, তখন আপনাকে অবশ্যই ইমামের পেছনে নামাজ পড়বো এই নিয়তটা মনে রাখতে হবে। এটা জরুরি, ওই নিয়তের সাথে এটাও জরুরি। কিন্তু ইমাম সাহেব উনি ইক্তেদা করার সময় ওনার জন্য এটা জরুরি নয়, আমি অমুক সাহেবের ইমামতি করছি, আমি আব্দুল কুদ্দুস সাহেবের ইমামতি করছি, আমি আব্দুল গফুর সাহেবের ইমামতি করছি, এখানে অমুক পরিবারের 6 জন আছেন, আমি তাদের ইমামতি করছি, এরকম নিয়ত বা এই ধরনের কোনো কিছু ইমামের জন্য জরুরি নয়। ইমামের পেছনে অনেকে নামাজ পড়তে পারেন, মুমিনও পড়তে পারেন, মুনাফিকও পড়তে পারেন, এটা তার ইমামের জন্য এটা ধর্তব্য বিষয় নয়। কিন্তু মুক্তাদির ক্ষেত্রে এই বিষয়টি লাজিম, জরুরি, যে মুক্তাদি অবশ্যই নামাজ আদায় করার আগে তার মনে মনে এই জিনিসটা আসতে হবে যে আমি ইমামের ইক্তেদা করেই নামাজ আদায় করছি। কারণ নামাজ 2 ধরনের, একটা হলো জামাতের সাথে আর একটা হলো ইনফিরাদি, একাকী নামাজ আদায় করা। নামাজের 2টা সুন্নাত যেহেতু, অতএব আপনি যখন জামাত আদায় করবেন তখন আপনাকে ইমামের ইক্তেদার প্রসঙ্গটি আপনার নিয়তের সাথে সম্পৃক্ত করতে হবে। এবার আসুন, মুক্তাদের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইমাম যাচাই বাছাই। কারণ যাত্রার পেছনে নামাজ আদায় করা যাবে না, নামাজের জন্য আকীদা বিশুদ্ধ হওয়া শর্ত। সহিহুল আকীদা সম্পূর্ণ না হলে তার পেছনে নামাজ আদায় হবে না, সেই নামাজ ওয়াজিবুল ইআদা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় ফাসিক ফাজের, কোন ফাসিকের পিছনে নামাজ আদায় করলে, ফাসিকের পেছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে না, সেটা ওয়াজিবুল ইআদা, সেই নামাজ আদায় করে দিতে হবে। ফাসিক কাকে বলে? প্রকাশ্যে গুনাহকারী ব্যক্তি, যিনি গুনাহ কবিরের সাথে সরাসরি যুক্ত। এই যেমন সুদ খান, ঘুষ খান, মিথ্যা বলেন, ডাকাতি করেন, অথবা দাড়ি কাটেন, দাড়ি শেভ করেন, 4 আঙ্গুল পরিমাণ দাড়ি নাই, অথবা এই প্রকাশ্যে গুনাহে কবিরার সাথে লিপ্ত, মা বাবাকে কষ্ট দেয়, সবাই জানে, অথবা সেহের জাদু করে, ইস্তানিবুস সামাআল মুবিকাত, জীবনের যে 7টি বড় বড় গুনাহে কবিরার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল ইরশাদ করেছেন, ওই 7টি গুনাহ থেকে এছাড়া আরো যত গুনাহে কবিরা আছে, এগুলো প্রকাশ্যে গুনাহে কবিরার সাথে লিপ্ত, রোজা ছাড়ে, নামাজ ছাড়ে, এই জাতীয় ব্যক্তির পেছনে নামাজ আদায় করা যাবে না। নামাজ আদায় করলে কোনো সময় সেই নামাজ আবার পুনরায় পড়ে দিতে হবে, সেটা আদায় হবে না। সেক্ষেত্রে মুক্তাদিকে অবশ্যই তার ইমাম নির্বাচন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
এটা মুক্তাদির জন্য জরুরি। মুক্তাদি আসছে পেছন থেকে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, নামাজ পড়তেছে, মুক্তাদির মনে মনে আছে যে এটা জায়েদ, এটা কি মাওলানা জায়েদ, আমি জায়েদের পেছনে নামাজ পড়তেছি, কিন্তু নামাজ শেষ হয়ে দেখতেছি এটা জায়েদ না, এটা আমল। মুক্তাদির নামাজ হবে না, মুক্তাদির নামাজ হবে না। কারণ মুক্তাদি তিনি মনে করেছেন উনি সহিহ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পূর্ণ ইমাম, কিন্তু তিনি কোনো দেখতে পাচ্ছেন না উনি খাওয়ারিজ বা খারিজি আকীদার লোক অথবা বাতিলপন্থী কোনো লোক, তখন তার পেছনে নামাজ পড়লে সে নামাজ আলাদা হবে না, তাকে সে নামাজ অবশ্যই ইআদা, সে নামাজ আবার তাকে আদায় করে দিতে হবে। যেন নামাজ পড়লে হবে না, নামাজের শর্ত সবাইগুলো বুঝতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। সালাতু আলা আকেশকে মুস্তাফা সামনে বারবার দর গোশ দামনে সালাত একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো ফরজ নামাজ কাজা হয়ে গেছে, কাজা নামাজ আদায় করতে দাঁড়িয়েছেন। কাজা নামাজ আদায় করার সময় আপনাকে অবশ্যই কোন ওয়াক্তের নামাজ কাজা হয়েছে সেই ওয়াক্তকে নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট করে সেই ওয়াক্তের দিকে খেয়াল করে সেটাই আপনাকে আদায় করতে হবে। আপনার নামাজ কাজা হয়েছে, আপনি ভুল করে দাঁড়িয়ে গেছেন, নামাজ আদায় করে ফেলেছেন, হবে না। কারণ এখানে নিয়তের প্রসঙ্গ আছে, নিয়তের কি আছে? প্রসঙ্গ আছে। যেহেতু কাজা ফরজ নামাজ যেটা কাজা হয়েছে ওটাও ফরজ, ওটাও কি ফরজ নামাজের জন্য নিয়ত, ওখানে খেয়াল করবেন, ফরজ নামাজের জন্য নিয়ত ফরজ। যেহেতু নিয়ত ফরজ, অতএব আপনার সেই কাজা নামাজকে আদায় করার সময় আপনাকে অবশ্যই যে নামাজটি আপনি ছেড়ে দিয়েছেন, যেটা কাজা হয়ে গেছে, সেদিকে আপনাকে নির্দিষ্ট করতে হবে। এসে আসর হলে আসর, মাগরিব হলে মাগরিব, এশা হলে এশা, ফজর হলে ফজর। আপনাকে সেটা তায়িন করতে হবে, নির্দিষ্ট করতে হবে। যদি নির্দিষ্ট করা ছাড়া এমনিতে নামাজ আদায় করেছে, তাহলে সেই নামাজ যথেষ্ট নয়, কারণ এখানে নিয়ত পাওয়া যায় না। নিয়ত পাওয়া যাওয়াটা শর্ত, নিয়ত পাওয়া যাওয়াটা কি শর্ত। এজন্য এদিকেও খেয়াল করতে হবে। আর কাজা নামাজ বেশি হয়ে গেছে, কষ্ট করতে পারেন। হুজুর অনেকে আছেন তো হঠাৎ করে নামাজে ফিরে গেছেন, 5 বছর নামাজ পড়েন নাই, 5 বছর পড়ে নাই, 10 বছর পড়ে নাই, 20 বছর পড়ে নাই, এরকম অনেক মুসল্লি আছে। আল্লাহ পাক কলম পরিবর্তন করে দিয়েছেন, নামাজের দিকে ধাবিত হয়ে গেছে, এখন নামাজ পড়তে এসেছে, কিভাবে পড়বে? সুবহানাল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য ওনাকে এই জায়গায় নিয়ে করতে হবে, আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত যত নামাজ কাজা হয়েছে এগুলো সবগুলো ধারাবাহিকভাবে একটা একটা আদায় করার আমি নিয়ত করছি। তখন নিয়তের ভেতরে সমস্ত ছুটে যাওয়া নামাজ শামিল হয়ে যাবে। আর যদি একেবারে নিয়ত না হয়, তাহলে নামাজ পড়বে সে একটাও আদায় হবে। কারণ নামাজের জন্য নিয়ত করা কি শর্ত। গন্তব্যহীন আপনি যখন নৌকায় চড়েন, আপনার কোনো স্টেশন আপনি খুঁজে পাবেন না। আকাশে প্লেন যখন উড়ে, তখন সেই উড়াল দেবার আগেই তার গন্তব্য নির্ধারণ করে কটা বাজে সে ল্যান্ড করবে, এবং সেটা যাত্রীদেরকে শুনিয়ে দেয়। যাত্রীদেরকে শুনিয়ে দেয়, ইনশাআল্লাহ আমরা রওনা করেছি, আমরা এতটা বাজে অমুক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কি করবো, ল্যান্ড করবো, অবতরণ করবো। তার মানে কে? তার মানে তিনি তার গন্তব্য স্থির করেছে। অতএব আমাদের নামাজের একটা গন্তব্য থাকে, সেটা স্থির করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। 6 নম্বর বাহ্যিক শর্ত যেটা, সেটা বলি, সেটা হচ্ছে আল্লাহু আকবার বলা। এটাকে বলা হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা এটা ফরজ, এবং সেটা নামাজের শুরু দিয়ে করতে হবে। ওটার মাধ্যমে নামাজে প্রবেশ করা হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি যে প্রশ্ন করেছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না, উনি যখন ফতোয়া দেওয়া শুরু করলেন, ইমামে আযমের অনুমতি নেন নাই, তখন উনি একটু রাগ করে খুবই ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে নামাজে যখন আমরা প্রবেশ করি, তখন কি আদায় করে প্রবেশ করি, ফরজ না সুন্নাত? উনি উত্তর দিয়েছিলেন ফরজ আদায় করে আমরা প্রবেশ করি, কারণ তাকবীরে তাহরিমা ফরজ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি বলেন, তোমার উত্তর শুদ্ধ হয় নাই, সঠিক হয় নাই, কারণ নামাজ আমরা প্রবেশ করার সময় ফরজও আদায় করি, সুন্নাতও আদায় করি। ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা, আর সুন্নাত হলো হাত উত্তোলন করা, কানের লতি স্পর্শ করা, রফে ইয়াদাইন করা, হাত উত্তোলন করা। তো এখানে আল্লাহু আকবার বলার মাধ্যমেই নামাজের সূচনা হয়, নামাজের প্রবেশ হয়। নামাজের জানাজার মধ্যে তাকবীরে তাহরিমার রুকন, এটা মনে রাখবেন। এটা নামাজের জানাজার ভিতরের অংশ, কি জানাজার নামাজে। কিন্তু ফরজ নামাজে তাকবীরে তাহরিমা শর্ত, এটা নামাজের বাইরের অংশ।
আবার নামাজের ভেতরের অংশ হিসেবে কাউন্ট হয়। সামনে আমি সেটা বলবো। জানাজার নামাজে তাকবীরে তাহরিম হচ্ছে নামাজের উপর, তার ভেতরে এখানে যে জানাজার নামাজে যে তাকবীরগুলো দেওয়া হয় 4 তাকবীর, হাত উত্তোলন বেঁধে রেখে, হাত উত্তোলন এই জায়গায় অনেকে ভুল করে। আমরা তো এখন এই সোশ্যাল মিডিয়ার প্রধানতে দেখি জানাজার নামাজের কি অবস্থা, অনেকে জানাজার নামাজ পড়তে গেলে 4-5 হাত তুলতেছে, 10-12টা তাকবীর দিচ্ছে, কি করতেছে সে নিজেও জানে না। মুসলমান করে সন্তান, এগুলো দুঃখজনক আসলে। জানাজার নামাজে হাত উত্তোলন হবে না, হাত উত্তোলন হবে একবার তাকবীরে তাহরিমের সময়, এরপরে বাকি তাকবীরগুলো হবে। আর ঈদের নামাজের 6 তাকবীরে হাত কি হবে? উত্তোলন হবে, হাত উত্তোলন হবে, রফিয়ে দাইন হবে, এবং রফিয়ে দাইন কানের মধ্যে স্পর্শ করবে, মুখে আল্লাহু আকবার বলবে, এরপরে নামাজে প্রবেশ করবে। আল্লাহ পাক আমাদেরকে এই বাহ্যিক ফরজগুলো, এখানে যে মাসলা মাসাইল বললাম গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো আমাদেরকে ধারণ করার এবং এগুলো শেখার তৌফিক দান করুন, আমিন। তো এই জন্য এটার উপর আসলে একটা এক্সট্রা করে মাসাইলের উপর একটা আলাদা একটা মজলিস করা দরকার। সময় সুযোগ হলে যদি সময় দিতে পারে তাহলে করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে আহ্বান করে যাতে কোনো কাজ থাকবে না, এবং যারা মনে করেন যে জরুরি এটা এই মজলিসে শামিল হওয়া, মাসাইলগুলো শেখা, নামাজের এই নিয়ম কানুনগুলো শেখা, আপনারা মজলিসে অবশ্যই আসবেন ইনশাআল্লাহ তাআলা, উপকৃত হবেন। নামাজ তো পড়ছেন, কবুল হচ্ছে কিনা সেটাকে আমরা দেখতেছি, আমাদের চোখে দেখতেছি না। অন্তত আমরা সতর্ক যদি থাকি, আল্লাহ পাক আমাদের সতর্কতার কারণে আমাদের নামাজকে কবুল করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাই চেয়েছেন যে অন্তরে আমাদের তাকওয়া আছে কিনা, আমাদের ভয় আছে কিনা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর প্রতি আমাদের কতটুকু সচেতনতা, সতর্কতা আছে, সেটাই আল্লাহ পাক চেয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। সারা দুনিয়া রাসূলুল্লাহ के मुस्तफा सामने बार बदर को शैतानियों सारा दुनिया মাসাইল বলেছি, আমি বলেছি সাথে সাথে ফাজাইলা বলবো। এভাবে প্রত্যেক আলোচনায় মাসাইলা থাকবে, ফাজাইলা থাকবে। ফাজাইলা তো সংক্ষিপ্ত ভাবে বলবো। নামাজে ফজরের ওয়াক্তের কথা বলেছি, নামাজে ফজরের দু একটা ফাজাইলা আমরা শুনবো। ফজরের নামাজ কত গুরুত্বপূর্ণ, কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য এই নামাজ ফরজ করে দিয়েছেন, এবং এই প্রসঙ্গে অসংখ্য হাদিস আছে কিতাবুস সালাতের ভেতরে, এত হাদিস আছে, এগুলো শুনলে আমরা উৎসাহিত হই, আনন্দিত হই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফজরের নামাজে যথাসময়ে শামিল হওয়ার তৌফিক দান করুন, আমিন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, ওনার বরাতে হাদিস রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ফজরের 2টা রাকাত আছে, যে 2 রাকাত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর থেকেও উত্তম, বেহতর, সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসলিম শরীফে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিরমিজি শরীফে হাদিসটি নকল করেছেন। তো ফজরের সেই 2 রাকাত প্রসঙ্গে কথা আছে। আচ্ছা, যাই হোক, এরপর আরেকটা রিওয়ায়াত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই হাদিসের রাবি তিনি ইরশাদ করেছেন, আমার নবী ইরশাদ করছেন, ফজরের 2 নামাজ 2 রাকাতকে তোমরা লাজিম করে নাও, এই 2 রাকাতের ভিতরে তোমাদের জন্য ফজিলত আছে। সেই 2 রাকাত এই হাদিসটা ইমাম তাবরানী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তাবরানী শরীফে হাদিস নকল করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে যেখানে উল্লেখ আছে যে ফজরের সুন্নাতকে তোমরা কখনো ছাড়বে না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি দুশমনের ঘোড়া, দেখুন হাদিসের আলফাজগুলো, যদি শত্রুর ঘোড়া তোমার উপরে এসে পড়ে, তারপরে তুমি ফজরের সুন্নতকে ছেড়ে এখন বিভ্রান্ত করছে কিছু মৌলবী, সুন্নতটাকে গুরুত্বপূর্ণ করে দেখাচ্ছে, দেখা হচ্ছে, অথচ ফজরের সুন্নাত এত গুরুত্বপূর্ণ। আপনি জামাত শুরু হয়ে গেছে, আপনি শেষ রাকাতে এসেছেন, আপনি সুন্নাত আদায় করতে গেলে তাশাহুদের শেষ পর্যায়ে গিয়ে পৌঁছবেন। হ্যাঁ, আপনি যদি শেষ বৈঠকে তাশাহুদের শেষ মুহূর্তে পাওয়ার আশঙ্কা রাখেন, তারপর আপনি সুন্নাতে দাঁড়িয়ে যান, সুন্নাত ছাড়বেন না। ওই সুন্নাতটা পরেই আপনি তারপরে নামাজ ফরজ নামাজ পড়তে হবে। এত গুরুত্বপূর্ণ ফজরের সুন্নাতটা, কারণ আপনি ফরজ নামাজ পড়ার পরে সুন্নাত তার করতে পারতেছেন না, এটা আপনাকে অপেক্ষা করতে হবে সূর্য উদিত হওয়ার, কারণ ফজরের নামাজের পরে আর কোনো নামাজ নাই, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। সূর্য উদিত হয়ে গেলে এরপরে আপনি ইশাকে নামাজ পড়বেন, এরপর বিভিন্ন নামাজ আছে এগুলো করে, বা যাবতীয় নফল নামাজ আছে সেগুলো করবেন। এই জন্য ফজরের নামাজের 2 রাকাত সুন্নাতকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে।
আপনার কাজা হয়ে গেছে কোনো কারণে, কাজা করবেন না ইচ্ছে কিন্তু যদি কোনো কারণে আপনার আপনার কোনো ইচ্ছা নাই, আপনার ইচ্ছা সত্ত্বেও কাজা হয়ে গেছে, তাহলে আপনি ফজরের সেই কাজা নামাজ আদায় করার আগেও আপনি সুন্নাত আদায় করবেন। সুন্নাত এত গুরুত্বপূর্ণ ফজরের সুন্নাতটা। ফজরের নামাজ আপনি যখনই উঠেছেন সাথে সাথে আদায় করতে হবে। যদি কোনো কারণে কি হয়েছে নামাজ ছুটে যায়, ওটা মাত্রই আপনি ওযু করবেন, পাকসাপ আছে কিনা সেটা একটা ভেবে রাখবেন, এরপরে পাকসাপ হয়ে ফজরের নামাজে দাঁড়িয়ে যাবেন, অবশ্যই 2 রাকাত সুন্নাত সহকারে নামাজটা আদায় করবেন। তো ফজরের নামাজ এখানে একটা সময় তো আছে, সেটা আমি বলেছি কি সূরা সাদিক থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। এখানে সময়টা কি, সময়টা আমি একটু বলে দিচ্ছি। এটার কমাস কম সময় হচ্ছে 1 ঘন্টা 18 মিনিট, অর্থাৎ সূরা সাদিক থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সময়টা মনে রাখবেন। এর সর্বোচ্চ সময় হচ্ছে 1 ঘন্টা 35 মিনিট। এগুলো সিজন বেঁধে, সিজনটাকে দেখি আমি তারিখগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। এটা নকশা করা হয়েছে। একটা তারিখ হলো মার্চের 21 তারিখ। মার্চের 21 তারিখ থেকে এই 1 ঘন্টা 18 মিনিট ফজরের নামাজের সময় বাকি থাকে, অর্থাৎ সূরা সাদিক থেকে তুলুর শামস পর্যন্ত, সূর্য উদয় হওয়া পর্যন্ত। এভাবে যেতে যেতে 22শে জুন তারিখগুলো মনে রাখার চেষ্টা করবেন। 22শে জুন যেহেতু এটা একটা কি আছে, পৃথিবীর দিন রাত সমান হয় 21 জুন, পৃথিবীর দিন রাত সমান হয় কি 21 দিন, 12 ঘন্টা 12 ঘন্টা। তো 22 জুন থেকে 1 ঘন্টা 35 মিনিট সময় বাকি থাকে সূরা সাদিক থেকে ফজরের সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। এরপর এভাবে চলতে চলতে 22 সেপ্টেম্বর পর্যন্ত চলে। 22 সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে কমে, মানে আর কি আপনারা পত্রিকাতে দেখেন এটা। আবার ওখান থেকে 1 ঘন্টা 18 মিনিট শুরু হয়। এরপরে 22 ডিসেম্বর পর্যন্ত, 22 ডিসেম্বর ওই দিন 1 ঘন্টা 24 মিনিট ফজরের নামাজের সময় বাকি থাকে। এরপরে আবার 21 মার্চ এসে 1 ঘন্টা 18 মিনিট সময় বাকি থাকে। তার মানে এগুলো যদি আমরা আমাদের মস্তিষ্কে রাখি, স্মরণে রাখি, তাহলে আমাদের জন্য উপকার হয়। আপনি হুট করে উঠেছেন, আপনি মনে করতেছেন সূর্য উঠে যাচ্ছে, আমি তাড়াহুড়ো করে নামাজটা পড়া পারবো না, সেক্ষেত্রে আপনি তারিখ খেয়াল করবেন আজকে কয় তারিখ। হ্যাঁ, আজকে এই তারিখ, তাহলে এই তারিখের ভেতরে 1 ঘন্টা 18 মিনিট, এই তারিখের ভেতরে 1 ঘন্টা 35 মিনিট, এই তারিখের ভেতরে 1 ঘন্টা 24 মিনিট। এই যে একটা নকশা আপনার মস্তিষ্কে যদি আপনি অন্তর্গ্রহণ করে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার নামাজটা পড়তে সুবিধা হয়। কয় মিনিট বাকি আছে আপনি সেটা নিজেই বের করে ফেলতে পারবেন। অতএব আল্লাহ পাক আমাদেরকে ফজরের নামাজের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে মশগুল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ, দাঁড়িয়ে চেষ্টা করুন এবং শুকর আদায় করুন।